ক্লাস 11 শুধুমাত্র ফার্স্ট সেম। বারবার করে বলি, তোমরা যেমন ভাবছো যে নর্মাল এমসিকিউ দেবে, ভগবানের নাম নিয়ে লিখে দেবো, তা কিন্তু হবে না। এমসিকিউর মধ্যে এমন কিছু প্রশ্ন থাকবে, সেটা 5 নাম্বার থাকুক 10 নাম্বার থাকুক, দ্যাট উইল মেক কম্পিটিশন, যেটা কম্পিটিশন ক্রিয়েট করবে। সেগুলো কেমন থাকবে আমি বলেছি। তোমার থাকবে কলাম ম্যাচিং, রিঅ্যারেঞ্জমেন্ট, ট্রু ফলস, প্যারা জাম্বলিং, সিকোয়েন্স মেইনটেনেন্স, আর একটা থাকবে, এইটাকে বলা হয় ডায়াগ্রাম কোশ্চেন। কি বলা হয়? ডায়াগ্রাম বেসড কোশ্চেন। এই ডায়াগ্রাম বেসড কোশ্চেন কি? ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার, বারবার করে বলছি, তোমাদের জন্য যে পরিমাণ পরিশ্রম করছি, তোমরা যারা অনলাইন ক্লাসেস করছো, প্রত্যেক দিনের ক্লাসটা প্রত্যেক দিন করে নিতে হবে। আরেকটা জিনিস দেখো, ক্লাস 11 এ ফার্স্ট সেমে গুরুত্ব না দিলে কিন্তু সেকেন্ড সেমে ভালো রেজাল্ট করা সম্ভব নয়। ফার্স্ট সেমে 40-এ আমরা ইচ্ছে করলেই 40-এ 40 পেতে পারি, তবেই সেকেন্ড সেমে গিয়ে যদি আমরা 40-এ 30 পাই, 35 পাই, আমাদের কিন্তু নাম্বারটা প্রচুর বাড়বে। তাহলে ফার্স্ট সেমটাকে গুরুত্ব দিতে হবে। আরো একটা কারণে ফার্স্ট সেমটাকে গুরুত্ব দিতে হবে, ফার্স্ট সেমে যত পারবো শিখবো, কারণ ফার্স্ট সেমে ব্রড কোশ্চেন বা নোট এগুলো নেওয়ার কোনো ঝামেলা নেই, মুখস্থ করার ঝামেলা নেই। ফার্স্ট সেমে শুধু বোঝো, সেকেন্ড সেমে মুখস্থ করো, ভালো করে বোঝো। ফার্স্ট সেমে কিন্তু গ্রামার শিখবো, সেকেন্ড সেমে কিন্তু গ্রামার প্র্যাকটিস করো বেশি করে, ফার্স্ট সেমেও প্র্যাকটিস করবে। তাই জন্য বারবার করে বলছি, সিস্টেমেটিক্যালি এগোতে হবে, নাহলে বহু ছেলে মেয়ে কিন্তু ঝাড় খাবে। তারা বোঝার আগে টাইম চলে যাবে, সিলেবাস কমপ্লিট করতে পারবে না, সিলেবাস কমপ্লিট করলেও পুরো সব রকম ভাবে পারবে না। দেখো, ডায়াগ্রাম বেস কোশ্চেন একমাত্র একটা বইতেই আছে, সেই বইটা রায়ান মার্টিনের কোশ্চেন ব্যাংক। একটু দাও বইটা দেখাই। এই বইটা আমাকে কোনো পয়সা দেয়নি, তবুও দেখাই। আমি তো বলেছি ডাফেন দত্তের বই আমরা প্র্যাকটিস করছি, আর এই বইটাতে একমাত্র কি আছে? কোশ্চেন ব্যাংকেই কিন্তু এই ডায়াগ্রাম বেস কোশ্চেন গুলো দিয়েছে এবং সত্যি প্রশংসা দাবি রাখে। তবে এই বইটায় একটুখানি কি একই কোশ্চেন বারবার ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে প্রশ্নের সংখ্যা বাড়িয়ে বইয়ের থিকনেসটা বাড়িয়ে দিয়েছে, আর কিছু না। এটা একটু অ্যাভয়েড করলে, দুটো কোম্পানি তাই করেছে, রায়ান মার্টিনও তাই করেছে, ডাফেন দত্ত তাই করেছে। কি করেছে আমরা দেখেছি এমসিকিউ করবার সময়, যে পরের উত্তরটা পরের লাইনে রয়েছে, তার উত্তরটা পরের লাইনে রয়েছে। তবে হয়তো এমনও হতে পারে তারা চাইছে যে এমসিকিউ প্র্যাকটিস করতে করতে সবটাই তুমি ভালো করে বুঝে নাও। সব দিকে ভালো মন্দ থাকে, তবে আরো ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে, তবে বই দুটো সেরা। নাও এবার একটু আসি, ডায়াগ্রাম বেসড কোশ্চেন এইরকম থাকবে। আমি সুন্দর করে ছবি আঁকতে পারি না, তবুও চেষ্টা করলাম। দেখো, টিলিং দ্য ল্যান্ড, রাইটনিং কর্নফিল্ড, লিভিং, ম্যারিং, এই শব্দগুলো দেখে মনে হচ্ছে প্রথম প্রশ্ন তোমাদের জন্য, পারলে জানো। ভেরি নাইস। আচ্ছা, এইগুলো দেখে এর মাঝে মানে কি, এই মাঝে যখন ব্যাপারটা থাকবে, এ সবকটা কাজ করতো। দেখো এখানে ম্যারিং, টিলিং ল্যান্ড, রাইটনিং কর্নফিল্ড, লিভিং, এগুলো কাজ তো। সবকটা কাজ কে করতো? অপশন দেওয়া থাকবে, তুমি পারবে। কে করতো জানো? গুরুনায়ক করতো। কে করতো? অ্যাস্ট্রোলজার্স ফোর ফাদার্স, মানে কি পূর্বপুরুষ। জাস্ট তোমাকে এখানে অপশনটাতে দাগাতে হয়। এ কঠিন? বলো, কঠিন লেগেছে? মজাদার জিনিস তো। নাম্বার 2 তে আসি। দেখো, পামারায় রাইটিং, মিস্টিক চার্ট, কাউরিশেল, এই মাঝে জায়গাটা কি হবে? মানে এই মাঝে সবটার গুণাগুণ থাকবে, কি সেটা? সেটা কি হবে বলো? অপশন বি। এগুলো কে কার কাছে ছিল? এখানে তাহলে আসলে কে আছে? গুরুনায়ক। কঠিন কিছু নেই। সি তে আসি। সি বলেছে দ্য শেপ অফ দ্য পিস অফ ক্লোথ উইথ দ্য অবজেক্ট, যে কাপড়টা ছিল সেটা কেমন ছিল? স্কয়ার শেপ। স্কয়ার মানে কি? বর্গক্ষেত্র। আয়তক্ষেত্র নয়, তাহলে এটা তো আয়তক্ষেত্র, এটা হবে না। এটা তো রাউন্ড শেপ। এটা কি? এটা কি বলো? ট্রায়াঙ্গুলার। এটা কি? স্কয়ার। তাহলে উত্তরটা কি হবে বন্ধুরা? কঠিন। ছবি এঁকে এঁকে তোমার উত্তর দিতে হবে। এবার আসি দিদান। আচ্ছা, রাজাস ডেলিকেসি, বম্বে আইসক্রিম, ডেলি আমন্ডস, এগুলো কার নাম ছিল? গ্রাউন্ড নাট ভেন্ডার না কি বলো? হ্যাঁ, ওই গ্রাউন্ড নাট সেলার। তাহলে এই জায়গাটা কি লিখতে হবে? অপশন থাকবে গ্রাউন্ড নাট সেলার। তিনি তার দোকানের নাম দিতেন না, বিভিন্ন নাম দিতেন, রাজাস ডেলিকেসি, বম্বে আইসক্রিম, মানে কি তিনি তার দোকানের নামগুলো এটা দিতেন। কে দিতেন? টাকা। কঠিন আছে? ঈদ আগে দেখি, আমরা আরো প্র্যাকটিস করবো কিন্তু। অ্যাস্ট্রোলজার ফোরেট, তার কপালে কি ছিল? ভার্মিলিয়ন ছিল। আর কি ছিল? স্যাক্রেড অ্যাশ। তাহলে এই কথাটা আমাকে এখানে লিখতে হবে।
এগুলো কি সত্যি কঠিন? তার মানে এগুলো পারতে গেলে কি করতে হবে? টেক্সট ভালো করে পড়তে হবে। আমরা টেক্সট ভালো করে পড়েছি? হ্যাঁ পড়েছি। চলো আমরা স্ক্রিনে কিন্তু বুঝে নেব। আমরা স্ক্রিনে আরো 10টা প্র্যাকটিস করব, স্ক্রিনে বুঝে নেব, সুন্দর করে দেখে নেব। ঠিক আছে, চলো। প্রশ্ন বন্ধুরা, হরে কৃষ্ণ বলে দেখো 1 নম্বর কোশ্চেনে কি আছে? দেখো এখানে যে নিবেদিতা, তারপরে আছে স্বামী, তারপরে আছে মংস, এই মাঝে কি হবে? এরা সবাই কিন্তু পিলগ্রিমস অফ অমরনাথ। ভেরি নাইস। এবার দেখো একটা স্পাইরাল শেপ রয়েছে, এটা অমরনাথ থেকে নেওয়া। দাগে দেখি, দেখো ইফ আ মোগুল গার্ডেন্স ইজ বি, দেখো যদি মোগুল গার্ডেনটা বি হয়, মোগুল গার্ডেনটা যদি বি হয়, বসুন আমি আসছি, মোগুল গার্ডেনটা যদি বি হয় তাহলে বলেছে, সরি, ইফ এ ইজ মোগুল গার্ডেন, দেখো আবারও বলছি, যদি মোগুল গার্ডেনটা এ হয় আর বিটা আচাবল হয় তাহলে সিটা কি হবে? ডেফিনেটলি কাশ্মীর হবে। ডেফিনেটলি কি হবে? কেন কি? ভালো করে দেখো, এখানে কিন্তু বুদ্ধি আছে। দেখো মোগুল গার্ডেনটা ছোট, আচাবলটা একটু বড়, আর কাশ্মীরটা তার থেকে বড়। এই নেক্সট কোশ্চেনে আসি বন্ধুরা, আমাদের পরবর্তী প্রশ্ন ব্রেকের পর। 3 দাগ বলেছে ডিটারমাইন দ্য প্লেসমেন্ট অফ দ্য টেন্ট। আচ্ছা ভালো করে দেখো, আচ্ছা বলো তো বির আগের টেন্টটা কার হতে পারে? তহসিলদার হতে পারে। আর এই পাশে কে? বিবেকানন্দ। আর এই পাশে কে? নিবেদিতা। বা এই পাশে নিবেদিতা, এই পাশে বিবেকানন্দ, তাহলে মাঝে তহসিলদার থাকবে। তাহলে কি হবে? সি দাগেরটা। 4 দাগ রেগুলার পাথ হবে। আচ্ছা বলো তো এই যে ছোট্ট পথটা, এই যে ছোট্ট পথ, এই পথটা কি 100% গোট পথ না? মনে হয় যে সরু পথ, তাহলে এটা কি হবে? গোট পথ। শুধু বলো বাঙালি। এরপরে আসি 5 দাগ। দেখো 5 দাগে বলেছে রাইটস অফ পিলগ্রিমস, কি নিয়ম কানুন ছিল? একটা কিপিং ফাস্ট, প্রথমে কি তারা কিপিং ফাস্ট মানে উপোস থাকতো, তারপরে বাথিং স্ট্রিমস, আর কি আছে বলো? টেলিং বেডস, টেলিং বেডস, মালা জপ্ত। ভেরি গুড, এ দাগের হবে সঠিক উত্তর। 6 দাগে দেখি, আমরা 10টা করব। 6 দাগে, 6 দাগে বলেছে দেখো আচাবল। আচাবল থেকে তারা গেছে কোথায়? আচাবাদ থেকে গেছে তারা ইসলামাবাদে। ইসলামাবাদের থেকে গেছে কোথায়? পাওয়ান। পাওয়ান থেকে গেছে কোথায়? তাহলে পেহেলগাম, তারপরে অমরনাথ। তাহলে উত্তরটা কি হবে? 7 দাগে সিয়াটার হার্টস, এগুলো কোথায় আছে? কি সোজায়, এগুলো তো পেহেলগামে আছে। 8 দাগে আসো বাঙালি, 8 দাগ। 8 দাগে কি বলেছে দেখো মঙ্ক, ন্যারেটর, তহসিলদার, এরা সবাই কার সঙ্গে যুক্ত? ইয়েস, সবাই কিন্তু বিবেকানন্দের সঙ্গেই যুক্ত। আচ্ছা 9 দাগে আসো বাঙালি, 9 দাগ শিবা, মহাদেব, তাহলে এইটা কোথায় আছে? শিবা, মহাদেব, এখানে বলেছে এ রিপ্রেজেন্ট আইসলিঙ্গম। আইসলিঙ্গম, ওই আইসলিঙ্গমটাই হচ্ছে শিব মহাদেব, সবই তো ওই বরফের কি মূর্তি, তাই না? 9 দাগ হয়ে গেল বন্ধুরা। এবার আমরা ধেই করে চলে আসবো শেষে 10 দাগ। দেখো বাংলার ইতিহাসে প্রথম ডায়াগ্রাম বেস পড়াশোনা করছি আমরা। হোয়াইটনেস, আইস পিলার, এটা কি? চলো এই 10 দাগ তোমাদের বাড়ির কাজ দেবো। এই 10 দাগ কে কে পারবে আমায় জানাবে। 11 দাগেরটা আমি করি, 11 দাগেরটা আমি করি, দাঁড়াও 11 দাগেরটা আমি করি। 11 দাগে কি আছে? মিল্ক, রাইস, বাজার, তারপরে ডালস, ভেজিটেবল। বলেছে এর মধ্যে ভেজিটেবলস অড কোনটা? সত্যি তাই, ভেজিটেবল কি ছিল? ছিল না তো, তাহলে এটা হবে অড। কত সোজা, তোমরা বুঝতে পেরেছো? একটু লাউডলি শুনবে, ইয়েস অর নো? ইয়েস। মোর লাউডলি। ইয়েস। ভেরি গুড।